বজবজের বাওয়ালিতে তৃণমূল নেতার রিসর্টে রমরমিয়ে দেহ ব্যবসার অভিযোগ, আটক যুবতী। সাংবাদিকদের কাজে বাধা দিয়ে তোলা ছবি মুছতেও হুমকি, পিছনে কি রাজনৈতিক প্রশ্রয়? এদিকে নঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান, বুলডোজারে গড়িয়ে গেল বেআইনি দখলদারি, প্রতিবাদ জানালো বামেরা। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ গৌসবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। বজবজের বাওয়ালির একটি রিসর্টে দেহ ব্যবসা চলার অভিযোগকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়ালো এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে ওই রিসর্টে অসামাজিক কার্যকলাপ চলছিল। এদিন এক যুবক যুবতীকে হাতে নাতে ধরার দাবি করে এলাকাবাসী বিক্ষোভে সামিল হন। অভিযোগ, যুবকটি পালিয়ে গেলেও যুবতীকে আটক করে পরে নোদাখালী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যুবতীকে থানায় নিয়ে যায়। জনবসতি এলাকায় এ ধরনের কার্যকলাপ বন্ধের দাবি জানান স্থানীয়রা। তাদের আরও অভিযোগ, রিসর্টটির মালিক এলাকার তৃণমূল নেতা সই। ঘটনার জেরে রিসর্টের মালিকের গ্রেপ্তারের দাবিও ওঠে। এদিকে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধার মুখে পড়তে হয়। অভিযোগ, ছবি তুলতে বাধা দেওয়ার পাশাপাশি তোলা ছবি মুছে ফেলতে বলা হয়। নিজেকে বিশ্ব হিন্দু পরিষদের নেতা বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি বাধা দেন বলে অভিযোগ। তো অনেকদিন ধরে এটা চলে আসছে। এখানে কি দেহ ব্যবসা হয়? হ্যাঁ। আপনারা স্থানীয় কি চাইছেন? আমার বাড়ির সামনে এখানে দিবারাত্রি এই যে গাড়িটা যাকে ধরেছে এখন অবধি, এ মানে প্রায় সময় এই গাড়ি মানে এখানে রেখে দেয় সবসময়। দেখি এখানে সবসময় ঢুকে বসে থাকে। দেখুন, দীর্ঘদিন ধরেই এটা চলছে, কানাঘুষো শোনা যায়। তবে আজকে হাতে নাতে প্রমাণ পাওয়া গেছে যে যার এই রিসর্টটা রয়েছে তিনি হচ্ছেন তৃণমূলের নেতা। এখনো পর্যন্ত সেই হস্টি করার স্বভাব চরিত্র বদলাতে পারছে না। তৃণমূলের নেতা ভুলে গেছে যে সরকার পরিবর্তন হয়ে গেছে, এই নোংরামো কাজ চলবে না। তবে এর পিছনে যারা মদত দিয়েছে তাদেরকেও তো খুঁজে বের করতে হবে আর মালিককে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। কেন আমাদের বাওয়ালির ঐতিহ্য নষ্ট করছে? একটা ছেলে মেয়ে ঢুকেছে, তার রেজিস্ট্রেশন খাতাতে সবকিছু রয়েছে, তার কাদের মদতে ছেলেটাকেও এখান থেকে বের করা হলো। অবিলম্বে আমরা এই নোংরামো কাজ এখানে করতে দেবো না, বাওয়ালি ঐতিহ্যকে আমরা নষ্ট করতে দেবো। কি দেখেন মোটামুটি কাজ করেন, মানে কারা আসে যায়? ও ছেলে মেয়েরা আসে, মুসলিম বাঙালি সব রকম। মানে দুবেলায়? হ্যাঁ, দুবেলা নয়, সকাল 10টা থেকে সন্ধ্যে 5টার মধ্যে সব আসে। তারপর বেরিয়ে যায়। রেলের জমিতে গড়ে ওঠা বেআইনি দখলদারি সরাতে শনিবার গভীর রাতে নঙ্গি স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান চালালো রেল কর্তৃপক্ষ। আগে থেকেই নোটিশ দেওয়া হলেও হকাররা জায়গা খালি না করায় আরপিএফ, রেল পুলিশ, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বুলডোজার নামানো হয়। মাইকিং করে হকারদের ঠেলা, ডালা ও গুমটি সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়ার পর অভিযান শুরু হয়। এরপর একে একে ভেঙে ফেলা হয় স্টেশন চত্বরে গড়ে ওঠা বেআইনি দোকান ও কাঠামো। রেল সূত্রে দাবি, যাত্রীদের নিরাপদ যাতায়াত এবং স্টেশনের সুরক্ষা নিশ্চিত করতেই অভিযান চালানো হয়েছে। তবে এই বিষয়ে প্রশাসনের কোনো উচ্চপদস্থ আধিকারিক সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করেনি। উচ্ছেদকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। এদিকে অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বামপন্থী নেতারা হকার উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে রেল ও রাজ্য সরকারের সমালোচনা করেন। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে বজবজ মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ গৌসবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।